2024 সাল পড়তে চলেছে। নতুন বছর, নতুন স্কুলে নতুন ক্লাস শুরু হতে চলেছে। তো এই সূত্রে একটা সুখবর দিই। এটা হচ্ছে নতুন বছরে কিন্তু আবার নতুনভাবে ক্লাস শুরু হচ্ছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের এই চ্যানেলে। এই চ্যানেলটা কিন্তু প্রাথমিকভাবে শুরুই করেছিলাম যে একদম যখন সেই করোনা পিরিয়ড চলছিল, করোনার মহামারী চলছিল সেই সময়, এবং যাতে বাচ্চাদের পড়াশুনোটা থেমে না যায় সেই চেষ্টায়। কিন্তু পরবর্তীকালে কি হয় যে আমার নিজেও খানিকটা অসুস্থ হয়ে পড়ি, এবং সেই উদ্যোগটা খানিকটা দূর পর্যন্ত এগিয়ে, আর বেশি দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে তখন পারিনি। তো এবার যখন নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়েছে, সেই পুরোনো ক্লাসগুলো আছে, সেগুলো নেই তা না, আছে সেগুলো। এবার একদম রেগুলার বেসিসে প্রথমত যেটা করতে চাইছি সকলের জন্যে, ইংরাজি গ্রামার ক্লাস কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। যারা চ্যানেলে নতুন এসছো, এবং অভিভাবকদেরও বলছি যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং করে আমার যত পিছনের ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো নিজেরাও দেখুন এবং নিজেদের বাচ্চাদের দেখান। আর যারা ছাত্রছাত্রী, তোমরা পুরনো ছাত্রছাত্রী আছো, তাদের জন্য তো অবশ্যই। আর যারা নতুন ছাত্রছাত্রী জয়েন করতে চাইছো, তারা দ্রুত সাবস্ক্রিপশন করো এবং তোমাদের প্রয়োজনের কথাটা আমাকে জানাও। তো প্রথমত যেটা করতে চাইছি, এবার ক্লাসের কথায় আসি, ডিটেলে আসি একটু, যে কিভাবে ক্লাসগুলো হবে। এবং আমি প্রথমত নজর রাখছি যে একটি বাচ্চা যখন পড়াশোনাটা করছে, কখনো সে তার অভিভাবকের সঙ্গে পাচ্ছে। এবার অভিভাবক যদি সঙ্গে নিয়ে তাকে বসলে খুব ভালো হয়। আর না হলে এমনিতে তো ক্লাসটা থাকছে, ক্লাসটা বারবার করে দেখে বুঝে যাওয়া যাবে। ইংরাজি ক্লাস দিয়ে সেশন শুরু করছি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ইংরাজির ক্লাস শুরু হচ্ছে। সপ্তাহে 6টা দিন থাকছে, মানে ক্লাস 5 একদিন, 6 একদিন, 7 একদিন, 8 একদিন, 9 একদিন, 10 একদিন। এইটা হয়ে একটা দিন থাকছে কি নর্মালি যে আমি সমস্ত গ্রামারের ক্লাসগুলো প্রত্যেক দিন নিচ্ছি, গ্রামের ক্লাস রেগুলার থাকছে মোটামুটি, গ্রামার কোনো দিনই বাদ যাচ্ছে না। আর এমনিতে এক্সামের ওপরে বা পড়াশুনোর মন বসানোর ওপরে বা বিভিন্ন রকমের যে কিভাবে প্রশ্ন লিখতে হয়, কত দ্রুত তুমি সাফল্য পেতে পারো, সেই সমস্ত ব্যাপারে ক্লাস কিন্তু প্রতিদিনই থাকছে। আগের যে পুরোনো ক্লাসগুলো আছে প্রত্যেকে সেটা দেখে নাও। প্রিসিশন প্র্যাকটিস, এই যে ক্লাস শুরু হওয়ার আগে কিভাবে রেডি হবে, কিভাবে স্কুলের পড়ার থেকেও তুমি এগিয়ে থাকতে পারবে, এবং পরীক্ষায় তোমার কোনো রকম ভয় লাগবে না। পরীক্ষা নিয়ে ভয় ভীতির আর কোনো ব্যাপার নেই। সেগুলোর ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আমি ক্লাস নিয়েছি। সেগুলো একটু মন দিয়ে প্রত্যেকে দেখে নাও। শুরুটা হওয়ার সঙ্গে সঙ্গে ওটা দেখে নাও, এবং সঙ্গে সঙ্গে ওটাও চলুক, এটাও চলুক। এবার ব্যাপার হচ্ছে, যেটা বলছি, যে ক্লাস যখন করতে বসবে সেটা প্রত্যেকে দেখে নেবে। যখন ক্লাসগুলো চলতে থাকবে প্রত্যেকে বুঝে যাবে যে কি বারে কার কোন ক্লাস হচ্ছে। আমি কিন্তু চ্যাপ্টার ধরে পড়িয়ে দেবো, ধরে ধরে শব্দ অর্থ ধরে ধরে পড়ে দেবো, এবং এর সঙ্গে তার যে প্রশ্ন উত্তর থাকবে, অনুশীলনী থাকবে, সেগুলো করে দেব। তার সঙ্গে ইংরেজির যে সমস্ত গ্রামারের, এমনিতে গ্রামারের ক্লাস যেটা থাকছে, পার্টিকুলার সেই ক্লাসের ওই টেক্সটের সঙ্গে রিলেটেড যে গ্রামার সেকশনটা থাকছে, যেগুলো প্রয়োজন পড়ছে, সেগুলোর ওপর আমি বিশেষভাবে নজর দিয়ে সেই ক্লাসের জন্য সেই ক্লাসের গ্রামারের আলাদা ক্লাস নেব। এবার এই যে সমাধানগুলো হবে, অনুশীলনী প্র্যাকটিস, গ্রামার প্র্যাকটিস, এগুলো যেগুলো হবে, এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিসটা করতে হবে। আমি ক্লাসটা করে চলে গেলাম, ক্লাসটা দেখা হয়ে গেল, এইভাবে ফেলে রাখলাম, এটা কিন্তু আমি চাইছি না। আমি চাইছি তোমরা আমি যেন মনে করো যে আমি তোমাদের সামনেই বসে আছি। ছাত্রছাত্রীদের বলছি, ইভেন গার্জেনরাও, তারাও ভাবুন আমি ছাত্রদের সামনে বসে আছি। তোমরা আমার ক্লাসটা মন দিয়ে দেখবে। প্রয়োজনে যেখানটা তোমরা বুঝতে পারবে না, সেইটা কমেন্টের জায়গাটায় গিয়ে একটু লিখে দেবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমাকে ওই জায়গাটা আর একবার বুঝিয়ে দেওয়া হোক, বা আর একটু সহজভাবে বোঝানো হোক, বা এটার উপর আর একটা ক্লাস নিন। যেটা তোমাদের অসুবিধা হবে নিঃসংকোচে কমেন্টে লিখে দেবে।
আমি কিন্তু কমেন্ট মোটামুটি যারা যারা এরকম বলে আমি সেগুলো দেখি। এমনকি এই পিছনের ক্লাসগুলো দেখবে যে ছাত্ররা বলেছে যে অমুক ক্লাসটা আমার হলে ভালো হয়, আমি তার ডিম্যান্ডে, অন ডিম্যান্ড ক্লাস, তার উপরে আলাদা ক্লাস নিয়েছি। একজন ছাত্র বলেছে তার ডিম্যান্ডেই আমি আলাদা ক্লাস নিয়েছি। তো যতটা পারবো আমি চেষ্টা করব। তো এর সঙ্গে আর একটা কথা, আমি কিন্তু পরবর্তীতে মানে কোর্সটাকে কিন্তু আমি ফেলে রাখবো না, আমি দ্রুত এগোবো। আমার সঙ্গে তাল মিলিয়ে এগোতে গেলে যেটা করতে হবে, পড়ার সময় কিন্তু অবশ্যই আমার জন্য একটা আলাদা খাতা করবে, আমার এই ক্লাসের জন্য আলাদা একটা খাতা রাখবে। যে জায়গাগুলো আমি বলবো যে এটা নোট করে নাও, সেটা তো নোট করে নেবেই। আর আমার এই শেখানোর মধ্যে থেকে যদি কোনো কিছু নোট করবার তোমাদের মনে হয় যে এই জায়গাটা আমি একটু লিখে রাখি, সেটা লিখে রাখবে। ক্লাসটাকে হয়ে যাওয়ার পরে প্রয়োজনে আবার রিপিট করে দেখবে, একটু থামিয়ে থামিয়ে দেখবে। যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে সেগুলোকে আরেকবার করে দেখবে। তাও না পারলে আমাকে লিখে জানাবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। তো ইংরেজি নিয়ে ভয় থাকতে দেব না, ইংরেজি জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষাতে ইংরেজি নিয়ে অন্তত ভয় থাকতে দেব না, এইটা আমার চেষ্টা। তোমাদের সহযোগিতা পেলে ভয়টা থাকবে না, কারণ যে জিনিস মানুষ একবার বুঝে যায় তার উপরে মানুষের কোনো ভয় থাকে না। এইটা হচ্ছে সহজ সহজ নিয়ম। তুমি যেটা বুঝে ফেলেছো, তুমি যেটা দেখে ফেলেছো, তুমি জানো যেটা, সেটা নিয়ে মানুষের ভয় থাকে না। ভয় থাকে কোনটায়? যেটা মানুষ জানে না, যেটা মানুষ দেখেনি, সেটা যদি আচমকা মানুষের সামনে এসে হাজির হয় তখন মানুষ ভয় পায়, এবং তার থেকেই পরীক্ষার টেনশন তৈরি হয়। সেগুলোর জন্য আমি আলাদা আবার ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো একবার করে দেখে নাও। এই জন্য বলছি, ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে মনের মধ্যে কত আত্মবিশ্বাস পাচ্ছ। আর এছাড়া প্রতিটি ক্লাসের এরপরে আমি সায়েন্সের যে সমস্ত ক্লাস আছে সেগুলো, অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো আছে সেগুলো শুরু করব। তো সেগুলোর জন্য অ্যারেঞ্জমেন্টের দরকার কিছু, এবং সেগুলো আমি চেষ্টা করছি খুব দ্রুতই সেগুলো শুরু করব। কিন্তু তোমাদের মধ্যে থেকে মানে তোমরা বলো যে কোন ধরনের সাবজেক্টের ক্লাস করলে তোমাদের সুবিধা হয়, সেইটা আমার কমেন্টে যত পাবো আমি সেইটার উপরে ক্লাস শুরু করব। ইংরেজি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ইংরেজি গ্রামারের ক্লাস চলছে। গ্রামারের ক্লাসগুলো যারা কিনা এই ক্লাস জয়েন করবে তারা গ্রামারের ক্লাসগুলো অবশ্যই ফলো করো। আমি সেগুলো এমনভাবে করাচ্ছি যাতে বয়স্করা যারা ইংরাজি জানে না, এমনকি বাচ্চারা যারা ইংরাজিটা ভালো পারছে না, আমি তাদের মতো করে গল্প করতে করতে একদম স্ক্রিনের মধ্যে বই, উদাহরণ এই সমস্ত দিয়ে সেগুলো শেখাচ্ছি গল্প করতে করতে, যাতে কোনো ভয় থাকবে না। এবং একদম গোড়া থেকে, উচ্চারণ থেকে, অক্ষর থেকে, শব্দ থেকে, বাক্য থেকে পর 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 আমি শেখাচ্ছি। সেই ক্লাসগুলোকে তোমরা ফলো করো। তাহলে নতুন বছরে সবাই এইটুকু নিশ্চিন্ত হয়ে যাও যে তোমাদের আর ইংরাজি নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই। রেগুলার বেসিসে এটাকে ফলো করবে। দ্রুত সাবস্ক্রাইব করো, যারা এই ক্লাস জয়েন করতে চাও দ্রুত সাবস্ক্রাইব করো, নাহলে ক্লাস এগিয়ে যাবে, তুমি তারপরে পড়ে থাকবে। দ্রুত সাবস্ক্রাইব করে নিলে কি হবে, ক্লাসটার সঙ্গে সঙ্গে তুমি চলতে পারবে, তোমার আর ভয় থাকবে না। খাতা নেবে, পেন নেবে, বসে যাবে। ক্লাসের টাইমটা আমি প্রত্যেকটা ক্লাসের সময়, পরবর্তী ক্লাসের টাইম এখানে তো তোমরা জেনেই যাবে কোন সময় ক্লাসটা হচ্ছে। মোটামুটি এটা জেনে রেখে দাও, সন্ধ্যের দিকে কিন্তু তোমাদের ইংরাজির ক্লাস রেগুলার বেসিসে পাবে, ঠিক আছে? তো যে সমস্ত ছাত্রছাত্রী নতুন এসেছো তারাও জানো, পুরনো সবাই জানো যে আমি এটা প্রত্যেক ক্লাসেই বলি যে এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। আর সাবস্ক্রিপশন করে একটু শেয়ার করে দাও সেই সমস্ত মানে অসহায় ছাত্রছাত্রীদের জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের একটু উপকার হয়। যে অবস্থাতেই তুমি থাকো না কেন, যেরকম পরিবেশের মধ্যেই তুমি থাকো না কেন, যে অসুবিধাই তুমি ফেস করো না কেন, তুমি এই ক্লাসকে ফলো করো, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের জন্য চেষ্টা করব। আর তোমাদের সমস্যা, আবার বলছি, তোমাদের চাহিদা এবং সমস্যা দুটোই তোমরা কমেন্টে জানাও। সবাই মন দিয়ে পড়াশুনো করার জন্য রেডি হয়ে যাও। নতুন বছরের জন্য আগাম সমস্ত সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে রাখলাম। রেডি হও, খাতা কেন, বইগুলো নিয়ে রেডি হও। নতুন বছর থেকে একদম সাবজেক্টের ক্লাস ইংরাজি প্রতিদিন সন্ধেবেলা শুরু। চলো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম।